আবার হেড দিলেন রিপন, বল পেয়ে পেলেন। শিবপুর সব দিক দিয়ে আমরা পারদর্শী। আবারও হেড নিলেন টুটুল, টুটুল থেকে নিয়ে নিলেন আজকের আইকন প্লেয়ার মোহাম্মদ ওবায়দুল্লাহ। বল মারার জন্য উপস্থিত পাঁচরা একাদশের লম্বা থ্রিং মারলেন। গোল বুঝাবুঝির মাধ্যমে একটি গোল হয়ে গেল। আজকের খেলার রেফারি সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। আমি খেলা শুরু থেকে এখন পর্যন্ত বলতেছি আজকের খেলার রেফারি সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। তো সুতরাং না বুঝলে খেলতে আসে কে সরা গলি, এটা সরা গলিছে গোল। আমি প্রথম থেকে শেষবার এখনো বলতেছি আজকের খেলা রেফারি সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। এখানে শিবপুর পাঁচগাঁও সবাই আমরা ভাই ভাই, আমরা সকলে চাই খেলা সুন্দর হোক। মাহবুব ওবায়দুল্লাহ এগিয়ে যাচ্ছেন। আবারও নৈকন থেকে আগত 9 নম্বর প্লেয়ার, বল মাঠের বাইরে। বল মারার জন্য প্রস্তুত 11 নম্বর প্লেয়ার শিবপুর একাদশের। দেখতে দেখতে একটি গোল হজম করে নিলেন। আমার আইকন প্লেয়ার পারলেন না আমাদের ওবায়দুল্লাহ। গোল বুঝাবুঝির মাধ্যমে বল আবার মাঠের বাইরে। আবার মারার জন্য প্রস্তুত পাঁচগাঁও একাদশের। লম্বা শট, যে বল শিবপুর একাদশ করে গেলেছেন, আশা করি বোলার হবে না। খেলা খেললে নাক কান সবকিছু খুলে রেখে তারপর খেলতে হয়। একে একে এগিয়ে যাচ্ছেন শিবপুর একাদশের। আবার বল মাঠের বাইরে। আবার লম্বা শট পাঁচগাঁও একাদশের। এগিয়ে যাচ্ছেন শিবপুর একাদশের 9 নম্বর প্লেয়ার, নিয়ে নিলেন আবার ওবায়দুল্লাহ। এগিয়ে যাচ্ছেন মারুফ, বল রাখতে পারলেন না। আক্রমণ পাঁচগাঁও একাদশের। অত্যন্ত সুন্দরভাবে আজকের খেলাটি সবাই উপভোগ করছেন। পাঁচগাঁও একাদশের ফলাফল 1, শিবপুর একাদশের 0। বল মারার জন্য প্রস্তুত ওবায়দুল্লাহ। আবার লম্বা শট ওবায়দুল্লাহ, দেখা যাক কি করতে পারে। হেড দিলেন
পাঁচগাঁও একাদশের এগিয়ে যাচ্ছেন, রাখতে পারলেন না। ভালোই মধ্যে খেলা হয়। আবারও পাঁচগাঁও আক্রমণের চেষ্টা, দেখা যাক পাঁচগাঁও কি করতে পারে। এগিয়ে যাচ্ছেন, আরেকটি বিপদ হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু গোলরক্ষকের কারণে বিপত্তি হলো না। ওবায়দুল্লাহ ভুল বাইপাস, বাইসাইকেল মারলেন ওবায়দুল্লাহ, 8 নম্বর প্লেয়ার। আবার আক্রমণের চেষ্টা শিবপুর একাদশের। রূপন থেকে আজকের পারলেন না, বেল বুঝে কারণে আবার রূপন এড দিলেন আসিফুল থেকে ওবায়দুল্লাহ, 11 নম্বর প্লেয়ার বাংলার দেবেশ। ও মাই গড, হ্যাঁ এই তো ফাল দেয় তার উপরে। আবার একটি ম্যান ইঞ্জুরি। কই যাও আবারও ক্যাপ্টেন টোটাল মারার জন্য 11 নম্বর প্লেয়ার, ক্যাপ্টেন টোটাল 7 নম্বর প্লেয়ার দেখা যাচ্ছে কি করতে পারেন। 9 নম্বর প্লেয়ার আক্রমণ, আবার 9 নম্বর প্লেয়ার জামাইপাড়া থেকে আগত। করার মারার জন্য প্রস্তুত শিবপুর একাদশের। লম্বা শট, আবার রিপন গোল পাসের মাধ্যমে আবার বল মাঠের বাইরে। আবার আক্রমণ পাঁচগাঁও একাদশের, বল মাঠের বাইরে। এই তো কুত্তে গেল বালুর মাঠ এখন, বালুর মাঠ এখন থেকে এখন শিবপুর বালুর মাঠ কোনটা খেলা হইতেছে এটা বলি আইন বলে না। আবার মারার জন্য প্রস্তুত 5 নম্বর প্লেয়ার রিপন। আবার রিপন থেকে মারার জন্য চেষ্টা করলেন টুটুল, ভুল পাসের মাধ্যমে চলে গেলেন। দেখা যাক কি করতে পারে পাঁচগাঁও একাদশের। আক্রমণের চেষ্টা শিবপুর একাদশের, বল পাসের মাধ্যমে পারলেন না বলতে লাগানোর জন্য। দেখা যাক কি আবারও করতে পারে। 1-1 4 টিমের সাথে কাটিয়ে যাচ্ছেন পাঁচগাঁও একাদশের। দুর্দান্ত ভাবে খেলে যাচ্ছেন আজকের পাঁচগাঁও একাদশের টিম। লম্বা শট, বল আবারও পুষ্করি। বল আবার মারার জন্য প্রস্তুত রিপন থেকে নিয়ে নিলেন আইকন ওবায়দুল্লাহ থেকে বল পাসের মাধ্যমে আবার বল মাঠের বাইরে। মারার জন্য প্রত্যাশা আবার ওবায়দুল্লাহ 8 নম্বর প্লেয়ার। বল পেলেন, হাসিবুলের কাছে দিয়েছেন কিন্তু পারলেন না তিনি রাখতে। বল চলে গেলেন পাঁচগাঁও একাদশের কাছে। সুন্দর পাস, কিন্তু বল পাসের মাধ্যমে আবার বল মাঠের বাইরে। আজকের খেলার ফলাফল পাঁচগাঁও একাদশ 1, আড়াইহাজার শিবপুর একাদশ 0। পাঁচগাঁও এগিয়ে যাচ্ছেন। আবার একটি কর্নার পেলেন পাঁচগাঁও একাদশে। দেখা যাক পাঁচগাঁও একাদশ আরেকটি গোল দিতে পারেন কিনা। সুন্দরভাবে শট করলেন। আবারও পাঁচগাঁও একাদশ শট, কিন্তু গোল কারণে আবার হলো না। গোলরক্ষক আমাদের 23 নম্বর প্লেয়ার সুন্দরভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বল আটকে দিলেন।
নাম কইলা না এটা দিছে 23 নম্বর প্লেয়ার শিবপুর একাদশ সেই তুষার সুন্দরভাবে আবারও দেখা যাক কর্নার মারার জন্য প্রস্তুত বল নিয়ে নিলেন জামাইপাড়া থেকে আগত 9 নম্বর প্লেয়ার আবার মারুফ পালো না আগে দেবার না লেফারের বাসি বল রাখতে পারলেন না সেই মেসি খ্যাত পিচ্ছি মারুফ আবারও লেফারের বাসি বল মারার জন্য প্রস্তুত 8 নম্বর প্লেয়ার শিবপুর একাদশের মোহাম্মদ উবাইদুল্লাহ আওয়াজ হয় মাইরে গোল পাসে খেলা চলছে শিবপুর একাদশের বল মারার জন্য প্রস্তুত আবার পাঁচগাঁও একাদশের 8 নম্বর প্লেয়ার এগিয়ে যাচ্ছে পাঁচগাঁও একাদশের লেফারের বাসি খেলা দিতে কেমনি জিতবে এটা না আমি প্রথম থেকে বলছি আজকে খেলা শুরু থেকে এখন পর্যন্ত আজকের খেলার লেফারি সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত সুতরাং এখানে কোনো গঞ্জামের কোনো দৃষ্টি করবেন না আমরা চাই খেলাটা যাতে শান্ত সুষ্ঠুভাবে শেষ হয় কোনো গঞ্জাম চাই না আজকের খেলা এখানে আমাদের বড় ভাই উপস্থিত আছেন সুতরাং আপনারা গঞ্জাম না করে মাঠের বাইরে চলে যান খেলার বেদি আউটলুক মাঠের বাইরে চলে যান রক মেরে না বলতে ইস দেখছ কি আর খেলা না দেখতে আমি দেই নি আর বলছিলাম না ঘুমাইলি প্রথম যে গোলটা হারাইবে বদিছে এখন যা হারাইবে মেরে গোল দিতে বিলাই পরে হাই আর উল্টো গোল মেরে হইছে টাচ করে নাই